হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো ব্লগটা 1 সেপ্টেম্বর আজকে এডিট করার সময় পেলাম। তো এটা ছিল আমার বার্থডে ব্লগ। তো সারাদিনটা কীভাবে কাটালাম সেটাই শেয়ার করব। তো এই যে সেলিব্রেটটা হচ্ছে, এটা হচ্ছে 1 সেপ্টেম্বর রাত 12টার সময় আর কি, মানে মা বাবার তরফ থেকে সেলিব্রেশন, যেটা প্রতিবার হয়। তো এবারও হচ্ছে আর কি। তো এই জিনিসটা মানে সারপ্রাইজ তো থাকি ঠিকই। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি জানি যে হবে, এই সেলিব্রেশনটা হবে, কিছু হোক চাই না হোক। তো দেখো আর কি, ভীষণ মজা আমি পেয়েছি। আর মা-বাবা বেসিক্যালি মানে আমাকে কী করে সারপ্রাইজ দেবে সেটার জন্যে ওয়েট করে থাকে, সেটা যেভাবেই হোক না কেন। আর দেখো আমি কেক খেয়ে আবার তাড়াতাড়ি শুরু করে দিয়েছি। আর এই যে বাবা-মা দুজনেই আমাকে বেশ একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে। তো আমি তো ভীষণ খুশি। তারপরে আর কি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান-টান করে নিয়েছিলাম একদম পুরো। তো স্নান-টান করার পরে দেখলাম মা পুজো দিচ্ছিল। তো একটু ভিডিও করে নিয়েছিলাম। আমি পুজো দিইনি, মাই পুজো দিয়েছিল আর কি। বার্থডে দিন দেয় মা ন্যাচারালি পুজো। তারপরে মা বলছিল, "তো আমি পুজোটা দিচ্ছি, তুই একটু ময়দাটা মাখ। লুচি হবে, আর জন্মদিন বলে কথা, একটু তো ভালো-মন্দ খাওয়া-দাওয়া করতেই হয়।" তো তারপরে আর কি দুপুরবেলা এই যে লুচি-টুচি করে নিয়েছিলাম, সরি সকালে লুচি খেয়ে নিয়েছিলাম, লুচি আর আলুর তরকারি। তারপরে এই যে ৫ পদ ভাজা হচ্ছিল। দেন তারপরে একটু বসে রিলস করছিলাম, করে ঠোরে দেন আরেকটা জিনিস আমি করেছিলাম, সেটা হচ্ছে পায়েস। সেকেন্ড টাইম পায়েস করেছিলাম আমি, আগেও একবার করেছিলাম, এটা হচ্ছে সেকেন্ড টাইম। নিজের জন্মদিনে নিজে পায়েস করছি মানে একটা আলাদাই মজা আর কি। যদিও মানে কি বলবো, মা বেসিক্যালি হেল্প করেছিল, মানে মা লাস্টের দিকে দেখেছিল যে মিষ্টি সব ঠিকঠাক ছিল কি না। তো এই যে দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম আগে। আর পায়েস করাটা হচ্ছে যেমন একটা সহজ কাজ তেমন একটা কঠিন কাজ, কারণ সামনে দাঁড়িয়েই থাকতে হবে আর মোটামুটি আর কি নাড়িয়ে যেতে হবে, কারণ নিচে যদি লেগে যায় তো গেল শেষ। তো আর কি এই যে করছিলাম, আর বেশ মজা লাগে নিজের জন্মদিনে নিজে করছি, মানে এটার একটা আলাদাই মজা। যদি প্রথমবার আমি নিজের জন্মদিনে নিজে পায়েস করছি। তারপরে আর কি মোটামুটি চাল ঠাল দিয়ে যা যা দিতে হয় আর কি, কিশমিশ কাজু বাদাম সব কিছু দিয়ে করে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে সেকেন্ড টাইম ট্রাই করেছিলাম, ভালো হয়েছিল, খুব একটা ভালো না, বাট ভালোই হয়েছিল। ভালো হয়েছিল বলতে একটু চালগুলো শক্ত ছিল হালকা হালকা, বাট ওকে ভালো হয়েছিল। তো তারপরে এই যে দুপুরবেলা লাঞ্চে ছিল ৫ রকম ভাজা, মাছ, খাসির মাংস, চাটনি, পায়েস, অনেক কিছু ছিল। তারপরে এই যে সন্ধ্যাবেলা হচ্ছে আমার বিগ সেলিব্রেশন, মানে এটা টোটালি বলতে পারো সারপ্রাইজিং সেলিব্রেশন। মানে আমি তো বেসিক্যালি অবাক, মানে এরকম সেলিব্রেট হবে আমি ভাবতে পারিনি। তোমরা দেখে নাও ডেকোরেশনটা কতটা সুন্দর করেছিল। বন্ধু-বান্ধবের থেকে পাওয়া সারপ্রাইজ, মানে বেসিক্যালি সারপ্রাইজ তো সারপ্রাইজ এটা। তো যাই হোক, তারপরে সেলিব্রেট বাগেরা হয়ে গেছিলো। আর কেক কাটার সময় সেভাবে কোনো ভিডিও করা হয়নি, বেসিক্যালি সবাই এক্সাইটেড ছিল। তারপরে এই যে গ্রুপ সেলফি একটা নিয়ে নিয়েছিলাম, আর আমরা চলে গেছিলাম যেখানে খেতে। তো এই প্রথমে খেয়ে নিয়েছিলাম, এটা কী ছিল, ফিশ ফিঙ্গার ছিল, তারপরে এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তারপরে বাড়িতে চলে এসেছিলাম, এই যে ছিল গিফট। এটাও একটা গিফট ছিল, একটা দিদি দিয়েছিল, ওর থেকে আমি প্রতিবার কিটক্যাট পাবোই, কারণ ও জানে কিটক্যাট ভালো খায়। আর এটাও একটা গিফট, এটা পুরো সারপ্রাইজিং একটা গিফট, কিউট দেখো কত। তো যাই হোক, আজকের ব্লগটা একটুখানি, তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।